তো 16E লাস্টে একটা লেটার ই দিয়ে মনে হয় ইয়ারকি বুঝাইছে, যা আমাদের সাথে তারা ইয়ারকি করতেছে। আর অ্যাপল ইন্টেলিজেন্স আঙ্গুল, মনে করেন 5টা আঙ্গুল আছে, এখানে 10টা আঙ্গুল হয়ে যায়, এরকম অবস্থা। লিটারালি কিচ্ছু ঠিক করতে পারে না ভাই। এই 2025 সালে 60-70 হাজার টাকা দিয়ে কোন গাদায় 60 হার্টস ফোন কিনে বলেন? একদম ব্লাইন্ডলি, যে মোবাইলের কিচ্ছু বুঝে না, জাস্ট মনে করেন একটা আইফোন কিনতে চায়, সেই হয়তো এই ফোন কিনতে পারে। লিটারালি এই মুহূর্তে আইফোন 16E কেনার থেকে একটা সেকেন্ড হ্যান্ড 16, 15 অথবা 15 প্রো এগুলা কিনা বেটার। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই হোয়াট ইজ আপ। এখন আমি ধানমন্ডির শঙ্কর দিয়ে বের হইলাম, ইউটার্ন নিয়ে 27 নাম্বার দিয়ে, তারপরে হাতিঝিলের দিকে যাব। লম্বা পথ, 6-7 কিলোমিটারের মতো। দেখি উল্টা মোটরসাইকেল এসে ঢুকে গেছে এই জায়গায়। সে যাবে কই? যেখানেই যাক উল্টা কেন ঢুকবে? এটা হচ্ছে মেইন সমস্যা। সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথা, ঠান্ডা লাগছে, পুরো অবস্থা খারাপ। সকালে উঠে দেখি গলা টলা সব বন্ধ হয়ে আছে, হয়তো রাতে জ্বর চলে আসবে। আর ওয়েদারটা এমন, আপনি যদি কম্বল গায়ে দেন তাহলে গরম লাগে, আবার কম্বল যদি সরা রাখেন তাহলে ঠান্ডা লাগে। সো এভাবেই চলতেছে আর কি। যাই হোক, আমি যেহেতু আমার চ্যানেলে মাঝে মধ্যে টেক, ক্যামেরা, তারপরে ফোন এগুলো নিয়ে ডিসকাশন করি, এবং আমার ফোন নিয়ে আবার কিছু আমার ভিডিওসও আছে, মাঝে মধ্যে রিভিউ করি। তো এই কারণে অ্যাপলের একটা নতুন ডিসঅ্যাপয়েন্টমেন্ট অথবা উইয়ার্ডেস্ট অ্যাপল ফোন এভার, ওইটা নিয়ে একটু কথা বলি। ওইটা হচ্ছে কালকে যেটা লঞ্চ হইলো, অ্যাপল আইফোন 16E। তো 16E লাস্টে একটা লেটার ই দিয়ে মনে হয় ইয়ারকি বুঝাইছে, যা আমাদের সাথে তারা ইয়ারকি করতেছে আর কি। জিনিসটা খুবই হাস্যকর। অ্যাপলের যেই 16E অথবা আইফোন SE লেটেস্ট ভার্সন নিয়ে যে রিউমর অথবা লিকগুলা বের হয়েছিল, ওইখানে ডিজাইন নিয়ে মোটামুটি মানুষ কনফার্ম ছিল, এবং অনেকেই ধরে নিয়েছিল যে এটা $400-450 ভিতরে হবে। এবং এই জন্য এটা নিয়ে সবাই আশাবাদী ছিল যে অ্যাপলের ইকোসিস্টেম, অ্যাপলের সফটওয়্যার, সিকিউরিটি, অ্যাপলের ভালো ক্যামেরা, এই সব কিছু হচ্ছে এত কম দামের ভিতরে পাবে, জাস্ট লাইক আইফোন SE আগে যেটা ছিল। যদিও ওগুলার ব্যাটারি অনেক কিছু নিয়ে অনেক সমস্যায় ছিল। কালকে আমার ইউটিউব হোম পেজে হচ্ছে আসলো যে মাত্র 15 মিনিটস অ্যাগো অ্যাপলের 16E। আমিও মোটামুটি এক্সাইটেড। বাস আসতেছে, আবার ট্রাকও এরকম করে রাখছে, খুবই সাবধানে থাকা লাগবে। যাক, বাস ড্রাইভারটাও ভালো, সেও স্লো করছে, সেও ধরে নিছে যে মোটরসাইকেলওয়ালাটা যদি উল্টা পাল্টা টান মারে, এজন্য সেও স্লো করে ফেলছে। হোয়াটএভার, আজ এটা কথা না বলি। 16E এইটাতে যেটা করলো যে সবার ফার্স্টে তারা বললো যে এই অ্যাপল ইন্টেলিজেন্স সবাই পাবে, এবং 16E এর মাধ্যমে আমরা আরো হচ্ছে ব্রড অডিয়েন্সের কাছে অ্যাপল ইন্টেলিজেন্স পৌঁছে দিতে পারবো। কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্সের যে কি বাজে অবস্থা, আই থিঙ্ক আপনারা ইউটিউবে সবাই এই ব্যাপারে ভিডিও অলরেডি দেখেও ফেলছেন, যে গ্যালাক্সি এআই আর অ্যাপল ইন্টেলিজেন্সের এআই পুরা আকাশ পাতাল তফাৎ আর কি। গ্যালাক্সি এআই যদি আপনি বলেন মডার্ন টেকনোলজিতে আছে, তাহলে অ্যাপল ইন্টেলিজেন্স হচ্ছে একদম পুরা গুহার যুগে আছি, অর্থাৎ আদিমকালের মানুষেরা যেই যুগে, ওই যুগে আছে অ্যাপল ইন্টেলিজেন্স। কিছু কম্পারিজন ভিডিও দেখবেন ইউটিউবে, ওগুলা হইতেছে কোন একটা ছবি তোলার পরে ছবিটার মনে করেন কিছু একটা রিমুভ করতে চাইতেছেন আপনি, মনে করেন কোনো একটা মানুষ, কেউ একজন ফটো বম্ব করছে, অথবা হচ্ছে কোন একটা অবজেক্টকে আপনি রিমুভ করতে চাইতেছেন, গ্যালাক্সি এআই তে ওইটা রিমুভ করলে এত পারফেক্টলি রিমুভ করতে পারে আর কি, বুঝাই যায় না যে এখানে কিছু একটা ছিল। একদম শ্যাডো থেকে শুরু করে সবকিছু একদম মিলা দেয়। আর অ্যাপল ইন্টেলিজেন্স আঙ্গুল, মনে করেন 5টা আঙ্গুল আছে, এখানে 10টা আঙ্গুল হয়ে যায়, এরকম অবস্থা। লিটারালি কিচ্ছু ঠিক করতে পারে না। তারপরে আবার অ্যাপল ইন্টেলিজেন্সের একটা ফিচার তারা দিছিল, ওটা হচ্ছে নোটিফিকেশন ফিচার। অর্থাৎ আপনার যদি অনেকগুলো নোটিফিকেশন থাকে, ওগুলাকে তারা সামারাইজ করে কিছু একটা লিখে দিবে। ওকে, ভালো জিনিস। কিন্তু তারা হচ্ছে নিউজ নোটিফিকেশনে উল্টাপাল্টা জিনিস বলা শুরু করে দিছে, যে মরে গেছে, ওই মরে গেছে, আসলে তাদের কারো কিছু হয়ই নেই। কিন্তু এসব জিনিস তারা নোটিফিকেশনে দেওয়া শুরু করছে। পরে অ্যাপল কি করছে, ওই ফিচারটা অফ করে রাখছে, যে আপাতত আমরা এটা অফ রাখতেছি, কারণ এই ফিচারটা এখনো রান করার মতো অবস্থাতে নাই। তারা একটা আনস্টেবল এআই লঞ্চ করলো, এবং তাদের আইফোন 16-এর যে সিরিজগুলো ছিল, আইফোন 16 প্রো, প্রো ম্যাক্স, আইফোন 16 নর্মালটা, যেটার ক্যামেরা ডিজাইন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই, আইফোন শুধু 16 যেটা, যাই হোক, তাদের মেইন প্রোমোই ছিল হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স। এবং অ্যাপল ইন্টেলিজেন্সের কথা বলে বলে তারা ওইটা লঞ্চ করলো। লঞ্চ হওয়ার পরে মানুষ ফোন কিনে, কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্স পায় না। ফাইনালি যখন পাইলো, তখন হচ্ছে পুরাই ওই যে যেটার বলে বিতিকিচ্ছিরি অবস্থা, ওরকম অবস্থা। যাই হোক, এই আইফোন 16E
এই 16E এর ব্যাপারে তারা বলতেছে যে আমরা অ্যাপল ইন্টেলিজেন্স ব্রড অডিয়েন্সের কাছে লঞ্চ করে দিতে পারবো, সবাই এটা ইউজ করতে পারবে। কিন্তু ভাই আগে আপনাদের এআই ঠিক করেন, মডার্ন এআই গুলোর সাথে আগে সামঞ্জস্য করেন, তারপরে না হচ্ছে আপনি এগুলা নিয়ে বড়াই করতে পারবেন। নাই কিছু তারপরে এটা নিয়ে হচ্ছে বড়াই করে। বাংলায় গ্রামে মানুষ একটা জিনিস বলে, ওই যে চাল নাই কুত্তার বাঘানাম, এরকম হয়ে গেছে অবস্থা আর কি। লিটারালি আমি আপনাদেরকে কয়েকটা স্ক্রিনশট দেখাবো না যেরকম ভাবে কাজ করতে পারে। আর অ্যাপল ইন্টেলিজেন্সের অবস্থা, ওই রে ব্যাটারি বলার অবস্থা দেখছেন, উল্টা কেমনে ঢুকতেছে সে। যাই হোক, আশা করতেছি যে পরে হচ্ছে এই জিনিসটা তারা ঠিক করে ফেলবে, যেহেতু সফটওয়্যারের জিনিস, এটা হার্ডওয়্যারের জিনিস না। তো মানুষ যারা ফোন কিনছে 16 Pro অথবা 16-এর কোনো ভার্সন, আশা করি পরে এটা ফিক্স হয়ে যাবে। যাই হোক, 16-এর এটা মানুষেরা আশা করছিল যে অ্যাপলের কম দামের একটা ফোন হবে। কম দামের বলতে আর কি মনে করেন 40-50 হাজার টাকার ভিতরে একটা ফোন হবে, এবং ফোনটার হচ্ছে ক্যামেরা ট্যামেরা সবকিছু ভালো থাকবে এবং ফিচার্সও ভালো দিবে অ্যাপলের নর্মাল ফোনগুলোর যেরকম। তো মোটামুটি অ্যাপল আইফোন 16-এর সাথে মিল বলা যায় যে অনেক কিছু দিক দিয়েই। এবং তারা অ্যাপলের নতুন মডেম হচ্ছে লঞ্চ করছে C1। আর আগে মনে হয় কোয়ালকম না কিসের যেন মডেম ছিল অ্যাপলের। তো এখন তারা তাদের নিজস্ব মডেম দিছে, এবং অ্যাপলের প্রসেসর অথবা চিপসেট আসলেই খুবই ভালো, ওইটার ব্যাপারে কোনো কমতি নেই। তারা তাদের M1 চিপসেট অথবা A16 বায়োনিক, A18 বায়োনিক, এগুলো খুবই ভালো কোয়ালিটির। এবং তারা এটাও বলছে যে অনেক মানুষেরাই হচ্ছে এখন এগুলো অ্যাফোর্ড করতে পারবে। আচ্ছা, অ্যাফোর্ড করতে পারবে, তার মানে প্রাইস তো মনে করেন $300-500 মধ্যে থাকলে ভালো নাকি? তারা প্রাইস দিয়ে রাখছে হচ্ছে 600। মনে করেন কেউ একজন অ্যাপলের দোকানে গিয়ে হচ্ছে চিন্তা করতেছে কোনটা কিনবে। এখন তার বাজেট মনে করেন একটু কম, এখন সে কনফিউজড হয়ে যাবে 16E কিনবে নাকি 16 কিনবে, আর কি পুরাই ধরা খাওয়া সিচুয়েশন তার উপরে 16-এর ক্যামেরা 2টা, কিন্তু 16E এর ক্যামেরা হচ্ছে একটা, যদিও তারা ক্লেম করে যে একটা ক্যামেরা দিয়ে 2টার মতো ছবি তুলতে পারবে। তারপর আবার 16E-তে তারা ডিসপ্লে দিছে হচ্ছে 1080p 60 Hz। ভাই এই 2025 সালে 60-70 হাজার টাকা দিয়ে কোন গাদায় 60 Hz ফোন কিনে বলেন? আর কি লিটারালি একদম ব্লাইন্ডলি, যে মোবাইলের কিচ্ছু বোঝে না, জাস্ট মনে করেন একটা আইফোন কিনতে চায়, সেই হয়তো এই ফোন কিনতে পারে। এছাড়া আমি জানি না কেউ এই মোবাইল কিনবে নাকি। এটা আর কি বলতে পারেন যে তাদের ওয়ান অফ দ্য মোস্ট ফ্লপ ডিভাইস হতে পারে। মানুষ এখন 20-25 হাজার টাকার মোবাইলও হচ্ছে 120 Hz পায়। এখন মানুষ বলতে পারে যে 120 Hz পাইছে তো কি হয়েছে, ওটা তো আইফোন না। হ্যাঁ ঠিক আছে, ওটা আইফোন না, কিন্তু একজন মানুষ এত টাকা ইনভেস্ট করতেছে, তাহলে সে তো হাই রিফ্রেশ রেট একটা ডিসপ্লে ডিজার্ভ করে নাকি? আপনারা যারা হচ্ছে 120 Hz অথবা অ্যাটলিস্ট 90 Hz ফোন ইউজ করছেন, তারা এটা হারে হারে বুঝতে পারবেন যে 120 Hz ডিসপ্লে ইউজ করার পরে আপনি যদি 60 Hz ফোন চালান অথবা কোনো ডিসপ্লে চালান, আপনার কাছে তখন মনে হবে যে কি চালাইতাছি আমি, এরকম আপনার কাছে মনে হবে। The experience will never be like before. That's the truth. লিটারালি এই মুহূর্তে আইফোন 16E কেনার থেকে একটা সেকেন্ড হ্যান্ড 16, 15 অথবা 15 Pro এগুলা কিনা বেটার। দ্যাট উইল বি মাই অনেস্ট অপিনিয়ন। যাই হোক, এখন হাতের ঝিলে ঢুকলাম, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার যে ফোনটা আছে, এই যে এই ফোনটা সনি এক্সপেরিয়া 1 Mark III, এইটা লঞ্চ হয়েছিল মনে হয় আরো 4 বছর আগে, এবং এটা ছিল ওয়ার্ল্ডের ফার্স্ট 4K 120 Hz ডিসপ্লে। এবং এই ফোনটা লঞ্চ হওয়ার পরে 1 Mark IV আসছে, 5, 6 আগের বছর, এই বছর হয়তো 7 লঞ্চ করবে। তো কত জেনারেশন আগের ফোন, এবং ওই ফোনে তারা হচ্ছে 4K 120 Hz ডিসপ্লে দিছে। যদিও পরের ভার্সনগুলোতে 4K থেকে নামায় আবার 2K-তে করছে, কারণ ব্যাটারি একটু বেশি খায়। কিন্তু এত বছর আগের ফোনে যদি 120 Hz ডিসপ্লে তারা দিতে পারে, তাহলে অ্যাপল কেন এখনো $600 একটা ফোন বাংলাদেশে আসার পর এটার দাম হবে 70-75, আরো বেশি হতে পারে কে জানে। তো এত দামি একটা ফোনে 60 Hz, কি যে অবস্থা। আইফোন 16-এ কিন্তু 60 Hz, জাস্ট তারা প্রো ভার্সনে হচ্ছে 120 Hz রাখছে, কি একটা অবস্থা। আর আইফোনের জিনিসটা এমন যে মনে করেন 5-10 বছর আগে যে জিনিসটা অন্য ফোনে আগেই ছিল, ওই জিনিসটা হচ্ছে এখন এই ফোনে দিয়ে বলবে ওয়াও, এই যে আমরা অ্যাপলে ফার্স্ট টাইম নিয়ে আসছে এই জিনিস। অর্থাৎ তারা জিনিসগুলা হচ্ছে জমায় রাখে। মার্কাস ব্রাউনলিও এই কথাটা বলছে, ইউটিউবের ওয়ান অফ দ্য বিগেস্ট টেক ইউটিউবার আর কি। তো সেও বলছে যে অ্যাপলের জিনিসটা এরকম যে কোনো ফিচারগুলা যেগুলো নতুন নতুন আসছে, যেগুলো হচ্ছে মানুষের কাছে অ্যামেজিং লাগবে, অথবা যেই ফিচারগুলোর জন্য মানুষ ওয়েট করে, ওগুলো হচ্ছে অ্যাপল জমায় রাখা হচ্ছে একটা একটা করে ফোনের ভার্সনে হচ্ছে ওগুলো দেয়,
দেওয়ার পরে বলে যে ওয়াও ইনোভেশন। সো আমি কোনো অ্যাপল হেটার না, আমি অ্যাপলের প্রোডাক্ট লাইক করি, আমি নিজেই আইপ্যাড ইউজার অনেক বছর ধরে, এবং অ্যাপলের ইকোসিস্টেম হচ্ছে আমার ভাল লাগে কারণ ওইখানের সিকিউরিটি অনেক ভালো, এবং অ্যাপলের যে পাসওয়ার্ড অ্যাপ লঞ্চ করছে তারা নতুন, ওইটা অনেক জোস, পাসওয়ার্ড লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং আমার পার্সোনাল ইনফরমেশন ডিভাইসে যা থাকে ওগুলো একদম সিকিউর থাকে, অ্যাপলের যে প্রোডাক্টই হোক না কেন। কিন্তু এই যে SE কি বলি 16E এই ভার্সনটা লিটারালি পুরো ডিসঅ্যাপয়েন্টিং একটা ভার্সন করছে, এবং অনেকেই হচ্ছে ভিডিও করতেছে যে অ্যাপলের উইয়ার্ডেস্ট প্রোডাক্ট, অনেকে বলতেছে অ্যাপলের মোস্ট ফ্লপ প্রোডাক্ট, এটা সবচেয়ে বেশি ফ্লপ খাবে। যাই হোক, এবার আপনারা আপনাদের অপিনিয়ন বলেন যে আপনার কাছে যদি $600-700 বাজেট থাকতো এবং আপনি একজন অ্যাপল ফ্যান, তাহলে আপনি এই ফোনটা কিনতেন কিনা। সো কমেন্টে জানাতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে আপনাদেরকে এই হাতিঝিলের মধ্যভাগের জ্যামটা না দেখে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching me for the first time you can kindly subscribe. তো see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.